এই কিলার একটি মেয়েকে কিডন্যাপ করে তাকে ধারালো ছুরি দিয়ে কাটতেই যাচ্ছিল, কিন্তু তখন সে লক্ষ্য করে মেয়েটি না তাকে ভয় পাচ্ছে না কান্না করছে, যা দেখে কিলার আরো বড় ছুরি বার করে মেয়েটিকে কাটতে যায়। এত বড় ছুরি দেখেও মেয়েটি হাসতে থাকে। কিলার তখন রেগে গিয়ে মেয়েটিকে বলে, তুমি কেন হাসছো? তখন মেয়েটি কিলারকে বলে, তুমি আমায় মারতে পারবে না, আমার বয়ফ্রেন্ড তোমার থেকে আমায় ঠিক বাঁচিয়ে নেবে। এই মেয়েটির নাম দামিনী। সে একটি ফাঁকা স্টেশনে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। তখনই ওই কিলার এসে দামিনীর মুখে স্প্রে দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। কিন্তু দামিনী পুরোপুরি অজ্ঞান হওয়ার আগেই একটু হাসে, কারণ সে তার অন্ধ বয়ফ্রেন্ড গৌতমকে ওই স্টেশনে আসতে দেখে। কিন্তু কিলার যখন দেখে ছেলেটি অন্ধ, তখন সে দামিনীকে নিয়ে সেখান থেকে চলে যায়। তাতে গৌতমের একটু সন্দেহ হয়। তখন সে দামিনী বলে ডাকে, কিন্তু কোনো উত্তর আসে না। গৌতম একটু খোঁজাখুঁজি করে দামিনীর একটি আংটি পায়। তখন তার সন্দেহ সত্য হয়ে যায় যে তার গার্লফ্রেন্ড দামিনীর নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এর পরে কি হয়েছিল চলুন সেটাই জানা যাক। তো গল্পের শুরুটা একটা ফাঁকা ঘর থেকে শুরু হয়, যেখানে গল্পের সাইকো কিলার একটি মেয়েকে ধরে এনে তাকে বিছানায় শুইয়ে তার হাত পা বেঁধে তার সঙ্গে কোনো কথা না বলে তার ধর ও মাথা আলাদা করে দেয়। তারপর তার বাকি থাকা শরীরটা একটা জায়গায় রেখে দিয়ে আসে। সকালে পুলিশের কাছে খবর যেতেই পুলিশ এসে ব্যাপারটা তদন্ত করে। এই শহরেই আমাদের গল্পের হিরো গৌতমও থাকে, যে দেখতে পায় না, কিন্তু সে দামিনী নামের একটি রেডিও জকির প্রোগ্রাম শুনতে পছন্দ করত। সে বেশিরভাগ সময় দামিনীর প্রোগ্রাম শুনতে থাকতো। আসলে সে দামিনীকে শুনতে শুনতে ভালোবেসে ফেলেছিল, কিন্তু এই ভালোবাসা এখনো একতরফাই ছিল। গৌতম ভালো করেই জানতো দামিনী কোন সময় কোথায় যায়, তাই সে তার বন্ধু রাজনয়কমের দ্বারা দামিনীকে ফলো করতে থাকে। একদিন গৌতম দামিনীকে ফলো করতে করতে একটি বিয়ে বাড়িতে পৌঁছে যায়। গৌতম গান গেয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টাও করে। তার কিছুক্ষণের মধ্যেই গৌতম দামিনীকে প্রপোজও করে ফেলে। প্রথমে দামিনী তার প্রপোজাল রিজেক্ট করে দেয়, কিন্তু গৌতমের অনেক রিকোয়েস্টের পর দামিনী তাকে বলে, ঠিক আছে, কালকে আমি একটা জায়গায় যাব, তুমি যদি সেই জায়গা খুঁজে বার করতে পারো তাহলে আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেব এবং এটাও মেনে নেব যে তুমি আমায় সত্যিই ভালোবাসো। গৌতমকে হিন্ট দেবার জন্য দামিনী বলে তার কালকের প্রোগ্রাম মন দিয়ে শুনতে। পরদিন গৌতম পুরোপুরি মন দিয়ে তার প্রোগ্রাম শুনতে থাকে। তারপর রাতে দামিনী একটি ফাঁকা রেল স্টেশনে অপেক্ষা করতে থাকে। তার পুরো বিশ্বাস ছিল যে গৌতম নিশ্চয়ই আসবে, কিন্তু অনেক রাত পর্যন্ত অপেক্ষার পরও গৌতম আসে না। তার পরিবর্তে ওই সাইকো কিলার সেখানে চলে আসে, যে দামিনীর মুখে স্প্রে করে তাকে অজ্ঞান করে দেয়। দামিনী পুরোপুরি অজ্ঞান হওয়ার আগে গৌতমকে আসতে দেখে। তাকে আসতে দেখে দামিনীর মুখে একটু খুশির ছাপ দেখা যায়। গৌতম দামিনীর পাশে এসেই তার পারফিউমের গন্ধ শুকে নেয়। গৌতম দামিনী বলে ডেকে বেঞ্চের দিকে এগিয়ে যায়, কিন্তু সাতির দিমাগের সাইকো কিলার খুব সহজেই দামিনীকে কাঁধে তুলে গৌতমের সামনে দিয়ে নিয়ে যায়। গৌতমের তখন মনে হয় এখানে কিছু না কিছু গন্ডগোল অবশ্যই আছে, তাই সে কল করে পুলিশ ডেকে নেয় এবং সমস্ত ঘটনা পুলিশকে বলে। ওদিকে সাইকো কিলার দামিনীকে একটি জায়গায় এনে তার হাত পা কাটতেই যাবে, তখনই কিলারের লক্ষ্য যায় দামিনীর চেহারার দিকে, যাতে কোনো রকম ভয়ের চিহ্ন মাত্রও নেই। উল্টে সে আরো হাসতে থাকে। কিলার তখন দামিনীকে বলে, তুমি হাসছো কেন, আর তোমার মধ্যে কোনো ভয় নেই কেন? তখন দামিনী তাকে বলে, আজ থেকে ঠিক 7 দিন পর আমার জন্মদিন, আর এই 7 দিনের মধ্যে যদি গৌতমের কাছে আমি না যাই তাহলে সে আমায় খুঁজে বার করবেই। এই কথা শুনে কিলার দামিনীকে মারে না, আর তার দেওয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। কিছুক্ষণ পর কিলার বাইরে গিয়ে একটি প্রস্টিটিউটকে বুক করে তাকে অজ্ঞান করে সেখানে নিয়ে আসে। দামিনীর জায়গায় সে তার মাথা ধর থেকে আলাদা করে দেয়। এইসব করবার পর কিলার দামিনীকে বলে, যখন গৌতম তোমায় খুঁজতে এখানে আসবে তখন আমি তার মাথা কেটে তোমার হাতে দিয়ে দেবো, আর তোমার মাথা কেটে আমি তার হাতে দিয়ে দেবো। পরের দিন কিলার প্রস্টিটিউটের বডি বাইরে ফেলে দিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশও চলে আসে। পুলিশ অফিসার মুত্তু কমিশনারকে বলে যে দামিনীর বাবা কনফার্ম করেছে এই বডি দামিনীর নয়। বডির কথা শুনে গৌতমও সেখানে পৌঁছে যায় এবং গন্ধ শুকে বুঝে যায় যে এটা দামিনী নয়। গৌতম সঙ্গে সঙ্গেই সুশীলা নামের মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে তাকে বলে দামিনী এখনো বেঁচে আছে। ডক্টর সুশীলা বলে এই রকম তো হওয়ার কথা নয়, কারণ ওই সাইকো কিলার যাকেই নিয়ে যায় সে আর বেঁচে ফেরে না। কিন্তু দামিনীর ব্যাপারটা এমন কি আলাদা হতে পারে? সুশীলা গৌতমকে বলে 1.5 বছর ধরে পুলিশ তাকে খুঁজছে, কিন্তু এখনো তাকে ধরতে পারেনি, হয়তো তুমি তাকে ধরতে পারবে। তবুও গৌতম পুলিশ কমিশনারের কাছে যায় সাহায্য চাইতে। ওখানে আকবর নামের একজন কনস্টেবল তাকে কমলা নামের একটি এক্স পুলিশের কথা বলে, যে আগে এই কেস নিয়ে কাজ করেছে। কমলার ঠিকানা নিয়ে গৌতম তাড়াতাড়ি তার বাড়িতে যায় এবং দামিনীর ব্যাপারে সমস্ত কিছু বলে, কিন্তু কমলা তাকে এখানে আসার জন্য উল্টোপাল্টা বলতে থাকে। আসলে একটি অ্যাক্সিডেন্টে কমলা তার 2টি হাত পা হারিয়ে ফেলেছে, যার পর হুইল চেয়ারই তার একমাত্র সঙ্গী। কমলার কথায় রেগে গিয়ে গৌতম তাকে একটি চড় মেরে সেখান থেকে চলে আসে। অন্যদিকে পুলিশ অফিসার ওই প্রস্টিটিউটের এলাকায় গিয়ে একজন মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। মহিলা তখন বলে কালকে রাতে রানী তাকে ফোন করেছিল আর বলেছিল সে তার কাস্টমারের সঙ্গে দামি গাড়িতে করে কোথাও যাচ্ছে। তার কাস্টমার দেখতেও অনেক ভালো ছিল। মহিলার কথা শুনে পুলিশ বুঝতে পারে কিলার একজন টাকা পয়সা আলা লোকই হবে, আর তার বয়স কমসে কম 28 থেকে 30 বছর হতে পারে। তার একটা বা দুটো লাক্সারি গাড়িও থাকতে পারে।
সেদিন রাতেই কমলা তার মাকে নিয়ে গৌতমের বাড়িতে আসে। সে অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেয় গৌতমকে সে সাহায্য করবে, আর একটা মেয়েকেও সে মরতে দেবে না। কমলা বলে, সবার প্রথমে আমাদের এই কেসের পুরো তথ্য জোগাড় করতে হবে, যা এখন সিআইডির কাছে আছে। যে করেই হোক আমাদের তা আনতেই হবে। কমলা 1.5 বছর আগে এই কেসে কাজ করেছিল, তাই সে জানে যে সমস্ত তথ্য কোথায় রাখা আছে। কমলার থেকে জানকারি নিয়ে গৌতম সিআইডি অফিসে পৌঁছে যায়। যখন গৌতম আলমারির দরজা খুলেই ফেলবে, তখনই কেউ তাকে পেছন থেকে ধরে ফেলে। তখন মুত্তু তার ঘরের চাবি নিতে অফিসে ফেরত আসে। মুত্তুর একটু সন্দেহ হয়, কিন্তু সেখানে সে কাউকেই খুঁজে পায় না। মুত্তু সেখান থেকে যাবার পর আমরা দেখতে পাই অফিসের মধ্যে অন্য লোকটি আকবরই ছিল, যে গৌতমকে লুকিয়ে রেখেছিল। তারপর কনস্টেবল আকবর গৌতমকে সমস্ত তথ্য জেরক্স করে দিয়ে দেয়। তারপর সমস্ত তথ্য কমলা যখন ভালো করে দেখে, তখন সে বলে, এতদিনে মোট 14টি মেয়ে নিখোঁজ হয়েছে, যার মধ্যে 4টি মেয়ে প্রস্টিটিউট, আর বাকি মেয়েরা ভালো পরিবার থেকে বিলং করত। তারপর গৌতম পুলিশের টিমের সঙ্গে সেই সমস্ত মেয়েদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, যারা কিছুদিন আগেই কিডন্যাপ হয়েছিল। সব মেয়েদের বাড়ির লোকেরা একটাই কথা বলে যে তাদের মেয়ে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে নিখোঁজ হয়ে গেছে। সমস্ত কিছু শোনার পর গৌতম সেই সমস্ত জায়গায়ও যায় যেখানে ওই সমস্ত মেয়েদের শেষবার দেখা গিয়েছিল। সেখানে গিয়ে গৌতম একটা জিনিস নোটিস করে যে সমস্ত ক্রাইম স্পটে একটি জিনিস কমন, আর সেটা হলো একটা করে ডাস্টবিন। এতে গৌতম ও কমলা বুঝে যায় যে ওই সমস্ত মেয়েরা যখন বাড়ি ফিরছিল, তখন তারা ওই ডাস্টবিনের কাছে নিশ্চয়ই কিছু দেখতে পেত, যার জন্য তারা গাড়ি থামিয়ে নামতো। তখন আশেপাশে কিছু বাচ্চারা খেলা করছিল। তাদের জিজ্ঞাসা করলে তাদের মধ্যে একটি বাচ্চা বলে সে রূপা নামের একটি মেয়ের হাতে একটি কুকুরের বাচ্চা দেখেছিল। তারপর বাড়ি ফিরে গৌতম ও কমলা প্রেডিক্ট করে যে হয়তো কিলার প্রথমে কিউট দেখতে কুকুরের বাচ্চা কিনে এনে ডাস্টবিনের পাশে ছেড়ে দিত। তারপর যখন মেয়েরা তাদের গাড়ি থামিয়ে কুকুর নিতে যায়, তখন কিলার এসে বলে কুকুরটি আমার। যখন মেয়েরা তার পাশে যায়, তখন সে তাদের অজ্ঞান করে কিডন্যাপ করে নেয়। পরের দিন কিডন্যাপার ঠিক একই প্ল্যানে একটি মেয়েকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু এবার তার প্ল্যান ফেল হয়ে যায়, কারণ গৌতম আর কমলা কাল রাতে টুইটারে টুইট করে সবাইকে জানিয়ে দেয় যে কোথাও যদি কুকুর দেখেন তাহলে সেখান থেকে দূরে থাকুন, যার জন্য এই মেয়েটি কিলারের ফাঁদে পা দেয় না। টুইটের খবর পেতেই কিলারের মাথায় রক্ত চড়ে যায়। তারপর সে একজন হ্যাকারের কাছে গিয়ে পোস্ট ডিলিট করে দিতে বলে। কাজ হয়ে যাবার পর সে হ্যাকারকেও মেরে ফেলে। সেই রাতেই কিলার ওই মেয়েটিকেও কিডন্যাপ করে আনে, যে সকালবেলায় তার হাত থেকে বেঁচে গেছিল। তারপর কিলার ওই মেয়েটিকেও মেরে ফেলে, কিন্তু এবার কিলার মেয়েটির মাথা কেটে ধর গৌতমের বাড়ির সামনে রেখে দিয়ে আসে এবং গৌতমের জন্য একটি মেসেজ পাঠায়, যাতে লেখা ছিল অ্যাডভান্স হ্যাপি বার্থডে। গৌতম ওই মেয়েটির গায়ের থেকে একটু অন্যরকম গন্ধ পায়, তাই সে রাজনায়কমকে বলে একটি সাদা ও একটি কালো শূকর নিয়ে আসতে বলে। রাজনায়কমও সেটাই করে। সে দুটি শূকর এনে গৌতমের সামনে রেখে দেয়। গৌতম কমলাকে বলে এই মেয়েটি আর ওই প্রস্টিটিউট মেয়েটির গায়ের থেকে সে সাদা শূকরের গন্ধ পেয়েছে। এরপর তারা সবাই এক এক করে সমস্ত শূকর ফার্মে গিয়ে খোঁজ নিতে থাকে, কিন্তু কোনো ফার্মেই তারা ওই রকম ইয়াং মালিক দেখতে পায় না, যার চেহারা ওই কিলারের সঙ্গে মেলে। এই সবের মধ্যে মুথু জানতে পারে যে গৌতম সমস্ত শূকর ফার্মে গিয়ে খোঁজ নিচ্ছে। আসলে মুথু একটি লোককে গৌতমের পেছনে লাগিয়ে রেখেছিল। একদিন মুথু এমনি একটি ফার্মে যায়, কিন্তু ভাগ্যক্রমে এই ফার্মের মালিকই ওই সাইকো কিলার ছিল, যাকে তারা এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে। পুলিশকে দেখে কিলার একটু ঘাবড়ে যায় আর ওই পুলিশকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। তারপর আমরা পুলিশটাকে তার ফার্মের মধ্যে বন্ধ দেখতে পাই, যেখানে কিলার তার সমস্ত কুকর্ম করত। যখন কিলার সেখানে ছিল না, তখন দামিনী তার জ্ঞান ফিরিয়ে তাকে পালাতে বলে, কিন্তু মুথু বলে তার দ্বারা পালানো সম্ভব না। তারপর কিলার এসে তাকেও মেরে ফেলে। ওদিকে সমস্ত ফার্মে খোঁজ করেও গৌতম ও তার টিমের হাতে কোনো তথ্য আসে না, কিন্তু কমলার পুরো বিশ্বাস ছিল যে কিলার ওই ফার্মের মধ্যেই যে কোনো একটি ফার্মে আছে। কোনো তথ্য না পেয়ে বেচারা গৌতম অনেক দুঃখী হয়ে যায় আর সিদ্ধান্ত নেয় যে সে আজ রাতে একাই বাড়িতে থাকবে। কিছুক্ষণ পর কিলারের গাড়ি সেখানে আসে। কিলারের গাড়ির শব্দ শুনে গৌতম বুঝে যায় এই গাড়ি সাইকো কিলারেরই, তাই সে ইচ্ছা করেই বাড়ির বাইরে আসে আর হাতে একটি ক্যাকটাস গাছ নিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। অন্যদিকে রাজনায়কম অন্য একটি গাড়ি থেকে কিলারকে ফলো করে। তাদের মধ্যে একটি লম্বা রেসও হয়, কিন্তু দুর্ভাগ্যবশত রাজনায়কম কিলারের হাতে মারা যায়। তারপর কিলার রাজনায়কমের ফোন থেকে গৌতমকে ফোন করে বলে আমি দামিনীকে তার জন্মদিনেই মেরে ফেলবো। পরদিন সকালে গৌতম রাজনায়কমের মৃত্যুর খবরে অনেক দুঃখী হয়ে যায়। আসলে রাজনায়কম তার চোখ ছিল আর একজন সত্যিকারের বন্ধুও। পোস্টমর্টেম করা ডক্টর তার জিনিস ফেরত দেওয়ার সময় গৌতমকে বলে যে কিলার তার ডান হাতের ছোট আঙুল কেটে তার সঙ্গে নিয়ে গেছে। এইসব হবার পর গৌতম কমলা আর তার মাকে বলে যে সে আর কিলারের পিছনে দৌড়াবে না। এই কথা শুনে কমলা অনেক রেগে যায়
আর বলে যদি তুমি এত তাড়াতাড়ি হার মেনে নেবে তাহলে কেন আমার কাছে গেছিলে সাহায্যের জন্য, আর কেনই বা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছিলে। সব আমারই ভুল ছিল যে আমি তোমায় ভরসা করেছিলাম। যদি সেদিন আমি কলেজের সিঁড়ি থেকে পড়ে না যেতাম তাহলে এই কেস আমি একাই সলভ করে দিতাম। কলেজের কথা শুনেই গৌতম আর কমলা সেই কলেজে গিয়ে জিজ্ঞাসাবাদ করে যেখানে কমলা 1.5 বছর আগে গেছিল। আসলে সেখানে একটি স্টুডেন্টের মার্ডার হয়েছিল, সেই কেসের তদন্ত করবার জন্য কমলা সেখানে গেছিল। সিসিটিভি ফুটেজ চেক করে তারা একজন সন্দেহজনক লোককে দেখতে পায় যে তার নিজের চেহারা লুকিয়ে বসেছিল। তখন তারা প্রিন্সিপালের সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করে এই লোকটি কে ছিল। প্রিন্সিপাল বলে এই লোকটি কে ছিল তা আমার জানা নেই, কিন্তু এইটুকু বলতে পারি এই লোকটির লেফট হ্যান্ডেড ছিল, কেননা সে এখানে পপকর্ন তার বাঁ হাত দিয়ে নিয়েছিল আর পুরো অনুষ্ঠানে তার ডান হাত তার পকেটের মধ্যেই ছিল। এই কথা শুনে গৌতমের হঠাৎই একটা বিষয়ে খটকা লাগে। সে তখন তাড়াতাড়ি গিয়ে রাজনায়কমের জিনিসপত্র খুঁজতে থাকে। তখন গৌতমের বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে কিলারের ডান হাতের ছোট আঙুল নেই। আসলে এটা গৌতমের জন্য সূত্র ছিল যা তার বন্ধু তার জন্য রেখে গেছিল। যখন কিলার গৌতমের বাড়ি এসেছিল তখন গৌতম তার গাড়ির মাপ নিয়ে নিয়েছিল। তারই সাহায্যে গৌতম আলাদা আলাদা গাড়ি বানাবার কোম্পানির কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে আর শেষমেশ তারা সফলও হয়ে যায়। একটি কোম্পানির লোকেরা বলে ঠিক আপনাদের কথা অনুযায়ী আঙ্গুলিমাল নামের একটি লোক আছে যার নামে একটি হোটেল আর একটি শূকর ফার্ম রয়েছে। ঠিকানা নিয়ে গৌতম ও কমলা সেখানে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে আঙ্গুলিমাল এখন সেখানে নেই। সেই সুযোগেই গৌতম তার অফিসে ছানবিন করে আর এই খোঁজাখুঁজিতেই গৌতম একটি ম্যাপ সেখানে পায়। সেটা এনে সে কমলাকে দেখায়। তখনই সিন পাল্টে যায় আর আমরা আরেকবার দামিনীকে দেখতে পাই একটি বন্ধ ঘরে। দামিনী একজন মহিলাকে দেখতে পায় যে অনেক বছর ধরে এখানে বন্দী হয়ে আছে। দামিনী জিজ্ঞাসা করলে সে জানায় তার নাম রিচাল। রিচাল আঙ্গুলিমালের টিচার ছিল। আঙ্গুলিমাল একটি অনাথ আশ্রমে বড় হয়েছিল। ছোটবেলায় রিচাল তাকে শাস্তি দিয়েছিল, তারই বদলা আজ আঙ্গুলিমাল নিচ্ছে। অন্যদিকে কমলা ম্যাপে দেশলাই কাঠি লাগিয়ে গৌতমকে ম্যাপ বুঝতে সাহায্য করে। গৌতমও তাতে আঙুল বুলিয়ে ম্যাপ বুঝে নেয়। গৌতম ও কমলা সিদ্ধান্ত নেয় যে তারা দুজন গিয়েই দামিনীকে সেখান থেকে ছাড়িয়ে আনবে। কমলা রাস্তা বলতে থাকে আর গৌতম গাড়ি চালায়। অন্যদিকে আঙ্গুলিমাল দামিনীকে একটি জায়গায় এনে একটি চেয়ারে বসিয়ে দেয় আর তাদের উল্টো দিকে রিচালও ছিল। আসলে আঙ্গুলিমালের ছোটবেলায় যে ঘটনা ঘটেছিল সেটাই সে সেখানে রিক্রিয়েট করে। আসলে তার টিচার তাকে ছোটবেলায় মাস্টারবেট করবার জন্য শাস্তি দিয়েছিল। সেই সময় তার টিচার তাকে দিনে 60 বার করে মারত। আঙ্গুলিমাল তার টিচারের সামনে মাথা ঠুকতে থাকে আর বলে যে টিচার আমায় ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এইসব নাটকের পর আঙ্গুলিমাল এবার দামিনীকে মারবার জন্য তৈরি হচ্ছিল। তখনই দামিনী তাকে একটি প্রশ্ন করে যে একটি পুলিশের বডি পড়েছিল সেটি কে ছিল। তখন আঙ্গুলিমাল বলে যখন আমাকে গ্রেপ্তার করে জুবিনাইল হোমে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে আমার সঙ্গে বাজে ব্যবহার করেছিল, তাই আমি তাকে মেরে ফেলেছি। অন্যদিকে গৌতম আর কমলাও সেখানে পৌঁছে যায়। ফার্মের মধ্যে যেতেই সেখানে লাগানো অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম শুনে আঙ্গুলিমাল গৌতমকে মারতেই যাবে তখনই পুরো এলাকার লাইট চলে যায়। আসলে কমলার মা পুরো এলাকার লাইন কেটে দিয়েছিল। আঙ্গুলিমাল অন্ধকারেই গৌতমকে খুঁজতে থাকে আর বলতে থাকে তুমি জিতে গেছো আর আমি হেরে গেছি, হয় তুমি আমাকে মেরে ফেলো না হলে আমি তোমাকে মেরে ফেলবো। তখনই গৌতম সামনে আসে আর আঙ্গুলিমাল গৌতমের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। গৌতমও তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। অজ্ঞান হতেই গৌতম তার হাত শিকল দিয়ে বেঁধে তালা লাগিয়ে দেয়। তারপর গৌতম দামিনীকে খুঁজে তার হাত পা খুলে দেয়। আর যখন তারা দুজনে সেখান থেকে পালাতে যায় তখন আঙ্গুলিমাল চিল্লিয়ে চিল্লিয়ে বলে যে টিচার আমায় ছেড়ে যেও না, আমি একা এখানে থাকতে পারবো না। এটা শুনে দামিনী চাবি নিয়ে তার দিকে ছুড়ে মারে। যখন আঙ্গুলিমাল চাবি নিতে আগে যায় তখন তার টিচার রিচাল চাবি উঠিয়ে খেয়ে নেয়। আঙ্গুলিমাল তার কাছে গিয়ে তার পেট ফেরে চাবি বার করে নিজেকে শিকল থেকে মুক্ত করে নেয়। তারপর যখন সে দৌড়ে বাইরে আসে ততক্ষণে গৌতম, দামিনী আর কমলা সেখান থেকে চলে গেছিল। পরদিন দামিনীকে পুলিশ মিডিয়ার সামনে বসিয়ে দেয়। মিডিয়ার জিজ্ঞাসাবাদে দামিনী বয়ান দেয় যে আমার ওই ব্যক্তির মধ্যে কোনো সাইকো কিলার মনে হয়নি, বরঞ্চ মনে হয়েছে যে তার মধ্যে একটা বাচ্চা লুকিয়ে আছে যাকে ছোটবেলায় সবাই একা ছেড়ে চলে গেছিল। যদি আমি তার মা বা বোন হতাম তাহলে তাকে এতটা ভালোবাসা দিতাম যে সে কোনোদিন সাইকো কিলার হতোই না। এই ইন্টারভিউ আঙ্গুলিমালও দেখছিল। কেউ তাকে এতদিনে বুঝেছে, তাকে ভালোবাসার নজরে দেখেছে। আঙ্গুলিমালও তখন তার নিজের ভুল ও হার মেনে নিয়ে একটি পাহাড় থেকে লাফিয়ে নিজের জীবন দিয়ে দেয়। আর এখানেই আজকের সিনেমার গল্প শেষ হয়। সিনেমাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। আর আপনি যদি বং গ্যালাক্সি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।